হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে তোমরা দেখেছিলে গায়ে হলুদ কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম। এই যে আমাদের বলতে বলতে মেকআপ আর্টিস্টও এসে গেছে, এসে দেখি সেও এসে বসে আছে। তো এবার আমরা সমস্ত হেয়ারস্টাইল করে নিচ্ছি। প্রথমে ডোনা করেছে, তারপর আমি, তারপর এখানে ঝিলিক মানে আমার দাদার মেয়ে, ওর হেয়ারস্টাইল হয়ে গেছে। আর কয়েক মাস আগে যাদের বিয়ের ভিডিও আমি তোমাদের দেখিয়েছি, তো তাদের ওই যে ছবি, ওটা ওরা বিয়েতেই গিফট পেয়েছিল। আর মেকআপটা আমরা আগেই করে নিয়েছিলাম। তো এবার বৌদিদের হেয়ারস্টাইল হবে, তারপর মেকআপ করাবো, তারপর বেরোবো। আর একটা সত্যি কথা বলতে, আমার বৌদিরা খুব একটা সাজে না, কিন্তু আগের বিয়ে বাড়িটাতেও তোমরা হয়তো ভিডিওতে দেখবে একটু সাজুগুজু করেছিল, আর এই বিয়ে বাড়িটাও একটু সাজুগুজু তো করছে। আর যেহেতু ওরা একদম সাজগোজ করে না, তো একটু মেকআপ লাগানোর সাথে সাথে এই এটা বেশি হয়েছে, ওটা বেশি হয়েছে, এটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও, এই ব্যাপারগুলো ওদের চলতেই থাকে। আর সাজবো না, আর সাজবো না। আর এই হচ্ছে আমাদের ফাইনাল সাজগোজ। ওই যে ওদিকে রুহি ও দিদুনের সাথে দাঁড়িয়ে আছে। রুহির ড্রেসটা দেখো তো কেমন হয়েছে। আর এই যে বৌদিরা এদিকে রেডি হয়ে আছে। আসলে কাছাকাছির মধ্যে তো, তাই দুটো মারুতি ভ্যান করা হয়েছে। তো এখন আমাদের মায়েরা বেরিয়ে গেছে, এবার আসবে গাড়িটা, আমরা বেরোবো। এই যে আমরা পৌঁছেও গেছি নতুন বউয়ের বাড়িতে। আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর সাজানো হয়েছিল। আস্তে আস্তে ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে সবটা। আর ওর বিয়ের মণ্ডপটা করা হয়েছিল একদম 3তলা ছাদের ওপরে। তো প্রথমেই গিয়ে আমরা একটু দেখা করে চলে এসেছি, আর পরে যাইনি। আসলে বড়ও আসেনি, কারণ বর একটু রাত্রি করেই বেরিয়েছে। যেমন ও বলেছিল আমি একটু দেরি করেই বেরোবো, তো একটু বেশিই দেরি করে ফেলেছে। আস্তে আস্তে প্রায় বেজে গেছে 10টা। তাই আমরা একটু আলোচনা করছিলাম যে মেয়ের বাড়িতে তো সবাই ছেলেকে দেখবে, এত লেট করে আসলে হয়? তো যাই হোক, আমাদের আর ও বাড়ি যাওয়া হয়নি, জানি না কখন বেরোবে। তোমরা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর মৌপ্রিয়াকেও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে ওকেও সাজানো হয়েছে। তোমরা দেখো একটু ওকে। এখানে গণেশের কাছে দাঁড়িয়ে ফটো তুলবি, চলে যাও। দেখলে সাজানোটা কত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। আর এখানে স্টলেও অনেক কিছু ছিল। স্টার্টারে ছিল রেশমি কাবাব, কফি, ক্রিসপি বেবি কর্ন, আইসক্রিম, ফুচকা, জিলিপি।
আর যেহেতু দুটো গাড়ির ব্যাপার, তো সবাই মিলে তো আর রাত্রি করলে চলবে না। তো কিছুজন যাদের খাওয়া হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে। তো আমার মায়েরা যেমন আগে এসেছিলো তারা আগেই বেরিয়ে গেল। আর ওখানে বরের জন্য ওয়েট করলে হয়তো ভালো হয়, কিন্তু তাতে তো হবে না, দুটো গাড়িতে কি সবাই হবে? তো সবারই রাত্রি হলে সবারই ফেরার একটা তাড়া থাকবে। তো আমরাও এখন চলে যাচ্ছি, খেতে বসবো। তো খাওয়া দাওয়ার পরে যদি বর চলে আসে তার সাথে দেখা করে তারপর আমরা বাড়ি ফিরবো। বিয়ে করুক, আমরা বাড়ি চলে যাবো। ভাই ওগুলো রেখেছিস তো? দিয়ে দে, দরকার হয় আমাকে যদি অসুবিধা হয়। চলো চলো বাচ্চা। এই ঝিলিক, তুই আর ও একসঙ্গে বসে যা। এই যে ফাইনালি আমরা সিট পেয়েছি, এবার আমরা চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো বৌদিকে কত সুন্দর লাগছে, তাও শুধু বলছে আমার মনে হয় একটু বেশি বেশি সাজগোজ হয়ে গেছে, একদম দেখতে ভালো লাগছে না। তোমরাই কমেন্ট করে বলো তো বৌদিকে কিরম লাগছে। আর রান্নাগুলোও হয়েছে একদম অসাধারণ। প্রথমেই দিয়ে দিয়েছে পনির পাসিন্দা। মানে আমি আসতে খাই তো ওই জন্য বলছি। আর তোমরা একটু দেখো অতনুকে কত সুন্দর লাগছে বিয়ের দিন। তো আমার সঙ্গে তো দেখা হয়নি, তো আমি কিছু ফটো অ্যাড করে দিলাম। ওখানটা গিয়ে নাচ, ওই গর্তটা চলে যা, ওখানে গিয়ে নাচ তাড়াতাড়ি, মা ভিডিও করছি ব্যাস। আর রুহির নাচ দেখে আমি বললাম ভিডিও করার কথা, সে তো সোজা বাইরে চলে গেল। তো চলো আমরাও এবার আস্তে আস্তে বেরোই। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ সাজানো গোছানো, ছাদের ওপর প্যান্ডেল করা, ওটাই হচ্ছে মৌপ্রিয়াদের বাড়ি। আর ওখানে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে। আর যেহেতু 3 তলায় হচ্ছে, আর কারোর ওপরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, গাড়িটাও এসে গেছে। তো চলো আমরাও এবার আস্তে আস্তে বাড়ি ফিরি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।